ভিকি জাহিদের আরও একটা কাজে মেহজাবিনের অসাধারণ অভিনয়। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে ভিকি জাহিদ পরিচালিত নতুন ওয়েব ফিল্ম নীল সুখের বিষয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প ছোট করে বলতে গেলে বলতে হয় মেহজাবিন চৌধুরীর চরিত্রের সঙ্গে একটি ছেলের ছোটবেলা থেকে সম্পর্ক এবং প্রেম। পরবর্তীকালে তাদের বিয়ে ঠিক হলেও ছেলেটি মেহজাবিনকে আর বিয়ে করে না, বিয়ে করে অন্য একজনকে, কারণ মেহজাবিনের পায়ের একটা সমস্যা ছিল। সেই বিয়েতে মেহজাবিন চৌধুরী যায়। তারপরে কি হয় তা জানতে এই ছবিটা আপনাদের বিঞ্চ ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে হবে। এই ছবিতে মেহজাবিন চৌধুরী একাই অসাধারণ অভিনয় করেছে, তার দিক থেকে চোখ সরানোই যায় না। দুর্দান্ত অভিনয়, দুঃখের মোমেন্ট এবং ভালো থাকার মোমেন্ট, দুর্দান্ত অভিনয়ের সঙ্গে দর্শকদের মন জয় করেছে মেহজাবিন চৌধুরী। অন্যান্য সাপোর্টিং কাস্টরাও বেশ ভালোই অভিনয় করেছে, তবে মন জিতে নেয় মেহজাবিন নিজে। বেশ ভালো অভিনয়ের জন্য আমি অভিনয়কে আউট অফ 4 দেব। স্ক্রিন প্লে আমার অ্যাভারেজ লেগেছে, কিছু সময় ছবিটা কিন্তু একটু স্লো লেগেছে। আউট অফ 5 স্ক্রিন প্লেকে আমি 3 দেব। ডায়ালগ আমার ঠিকঠাক লেগেছে, আউট অফ 5 ডায়ালগকে আমি 3.5 দেব। বিজিএম আমার ঠিকঠাক লেগেছে, কিছু সিন বিজিএম এর দ্বারা এলিভেট হচ্ছে, আউট অফ 5 বিজিএমকে আমি 3.5 দেব। এই ছবির নামের সঙ্গে ছবির একটা মিল আছে, অর্থাৎ ছবির নাম যেহেতু নীল সুখ, তাই নীল রঙের ব্যবহারটা এই ছবিতে বেশ ভালোভাবে রাখা হয়েছে। এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে। ওয়ান টাইম ওয়াচের জন্য আপনাদের ভালো লাগবে আশা করি, এবং মেহজাবিন চৌধুরীর অভিনয় বেশ ভালো। আপনাদের এই ছবিটা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।